একটা রেয়ার ছেড়ে সবকটা চোর, চুরি করেছে বলেই আজকে তাদের প্রাণে ভয়, তারা আজকে পার্টি চেঞ্জ করতে বাধ্য হচ্ছে। কে এনডিএ এর হাত ধরছে, কে ভালো তৃণমূল হয়ে যাচ্ছে, কে ভালো তৃণমূল হয়ে বিজেপিতে যোগদান করে দিচ্ছে, কে আবার ভালো তৃণমূল হয়ে নব্য তৃণমূল হয়ে যাচ্ছে। ও মাই গড, সত্যি মানে ভাবার বাইরে এইরকম মানুষ হতে পারে? যার ছবি লাগিয়ে, যেই মানুষটা, যেই মহিলাটা ছবি লাগিয়ে আপনারা এক একটা কুলাঙ্গার গুলো ভোটে ইলেকশনে জিতে এসছেন মানুষের ভালো করবেন বলে, আর সেই মানুষগুলোর ভোটটাকে নিয়ে ছেলে খেলা করছেন, নব্য তৃণমূল তৈরি করছেন, এখন এনডিএর কাছে যাচ্ছেন। এখন আমি জানি পলিটিক্সটা ভীষণ নোংরা জিনিস, যখন তখন যা ইচ্ছা হতে পারে, কিন্তু একটু টাইম তো দিতে পারতেন নিজেদের চরিত্রটা দেখানোর জন্য। মানে আপনারা কতটা চুরি করেছেন যার জন্য আপনাদের পেছনে এত ভয়। আপনাদের 1 মাস লাগলো না চেন পাল্টি খেতে। আমি আবারও বলছি থ্যাঙ্কস টু বিজেপি, সত্যি। তবে আমার সত্যি ওই মানুষগুলোর জন্য খুব দুঃখ হচ্ছে যারা কান্নাকাটি করেছে না। কোথাও তো ভিডিওটা আমিও দেখছি, হয়তো এতদিন আমি আপনাদেরকে ভিডিওতে বা তোমাদেরকে আগেও জানিয়েছি যে আমি ওই মানে যখন কলেজ টাইমে 1-2 বার ওই ঝান্ডা ধরেছিলাম, তাও ওটা পাড়া থেকে, কোনো কলেজ ইউনিয়ন হেনা তেনা কোথাও থেকে না। কিন্তু তখন একটা আলাদা একটা ইমেজ ছিল, জোশ ছিল, তখন মমতা ব্যানার্জি সবে আসছে ওর একটা ব্যাপার ছিল আলাদা। কিন্তু তারপরে পার্টিতে কি হয়েছে না হয়েছে আমি মাথা ঘামাইনি, গলাইনি। তবে হ্যাঁ, আমি হয়তো ভারতীয় জনতা পার্টিকে কোনো একটা স্পেসিফিক কারণে আমি পছন্দ করতাম না, এখনো করি না, ইন ফিউচার আমি করবো কিনা জানি না, আমার মনে হয় আমি করবো বলে। কারণ এই জাতপাত নিয়ে এইসব জিনিসটা আমার বরাবরই অপছন্দ, আগে অপছন্দ থাকবে। তো এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি ভারতীয় জনতা পার্টিকে পছন্দ নাই করতে পারি, কিন্তু থ্যাঙ্কস টু দেম, যদি তারা এইভাবে ইলেকশন করিয়ে এইবারে না আসতো বাংলায়, পশ্চিমবাংলায়, তাহলে মমতা ব্যানার্জি 15 বছর ধরে যে বোকা হয়েছিল আরো বোকা হয়ে যেত। এরা লুটে পুটে খেয়ে যেত। বেশ করেছেন, আপনারা জিতেছেন। আমি এই একটা কারণের জন্য আমি আজকে খুব খুশি। এতদিন হয়তো হলেও কোথাও কষ্ট হচ্ছিল, কিন্তু আজকে আমি সত্যি খুব খুশি। এই যে জানোয়ারের বাচ্চাগুলো ছিল টিএমসি পার্টিতে, এরা শুধু লুটবে বলে এসেছিল। এরা চোর, সত্যি এরা চোর বলেই আজকে এদেরকে মানে ভয়তে পেছন গুটিয়ে পালাতে হচ্ছে অন্য পার্টির কাছে, না হলে কিন্তু এগুলো করতো না। যারা করেনি তারা এখনো ডেটে দাঁড়িয়ে রয়েছে যে না, আমরা মাথা নত করবো না। তার মানে নিশ্চয়ই তাদের সেরকম কিছু নেই তারা দেখানোর মতো, বা কেউ যদি তাদেরকে ফাঁসিয়ে দেয় তাদের কাছে জায়গা আছে সেটাকে প্রুফ করার। কিন্তু যেগুলো পেছনে ভয় আছে তারাই কিন্তু আগে ভাগে পেছন গুটিয়ে পালিয়ে যাচ্ছে। তাই আমি বলবো সত্যি থ্যাঙ্কস টু বিজেপি, জয় শ্রীরাম। আমার গায়ে গরম রক্ত, আমি আজ থেকে বিজেপিরও চরম ভক্ত। কেন বলবো? এই একটাই কারণে যে মমতা ব্যানার্জি চোখটা খুলিয়ে দিল। মমতা ব্যানার্জি সত্যি খুব বোকা মেয়ে ছেলে, না হলে কি এগুলো করে? যে যেখান থেকে আসছে তাকে রেখে দিচ্ছে, একবার টিএমসি ছেড়ে অন্য পার্টিতে চলে যাচ্ছে, আবার আসছে আবার রেখে দিচ্ছে। এই একটা জিনিস আমার খুব ওনার প্রতি রাগ হয়ে গেছিল একটা টাইমে। আমি হয়তো ওনার মুখও দেখতে চাইতাম না যে এগুলো কেন করছে। আজকে সেই মানুষগুলোই মমতা ব্যানার্জির পিঠে সবার আগে ছুরিটা মারলো। কোথাও হয়তো আমারও মনে হচ্ছিল যে উনি যে কাজটা করছে খুব খারাপ করছে। এর জন্য হয়তো আমি পলিটিক্স থেকে একদম দূরে সরে গেছিলাম, যে যেগুলোই যাচ্ছে ফিরে আসছে আবার ওনাকে মানে ওনাদেরকে জায়গা দিয়ে দিচ্ছে, এগুলো আমার ঠিক পছন্দ হয়নি। আজকে সেম জিনিসই হচ্ছে। তো এই যে কুলাঙ্গার বা এই যে দোগলা মানুষগুলোকে মমতা ব্যানার্জি পার্টির মধ্যে রেখে দিয়েছিল, সত্যি কথা এরা সত্যি চুরি করেছে। আজকে যে বিজেপি বলছে বা বিজেপি যে লোকগুলো বলছে, সত্যি বলছে কি যার অর্থে তার কিছু তো বটে, চুরি তো করেছে ডেফিনেটলি। যার জন্যই আজকে এরা পার্টি ছেড়ে অন্য পার্টিতে চলে যাচ্ছে, ভয় পেছন বাঁচাবে বলে, যে না আমরা তো চুরি করেছি, যদি এক্ষুনি আমার বাড়িতে ইডি সিবিআই ঢোকে কি হবে। আর দ্বিতীয় কথা যেটা বলতে গিয়ে আটকে গেলাম, যে সেই সব বিজেপি কর্মীদের বা কার্যকর্তার জন্য আমার সত্যি খুব সহানুভূতি বা দুঃখ লাগছে, যে যারা 2016 থেকে এই জার্নিটা বা এই যুদ্ধটাকে চালিয়ে এসেছে যে টিএমসি মুক্ত বাংলা হবে, বিজেপি আসবে, কিন্তু তাদের আজকে আশায় পুরো জল মানে পড়ে যেতে দেখছি অলরেডি। কারণ এইসব তৃণমূলীকরণ হলো, তৃণমূল থেকে বিজেপিতে তৃণমূলীকরণ হয়ে গেল। এখন আর বিজেপি শুধু বিজেপি রইল না, এখন 80% কিন্তু তৃণমূল ঢুকে গেছে। ঠিক আছে, তো যাই হোক, সেটার বড় এক্সাম্পল আমাদের মুখ্যমন্ত্রী, সেটা নিয়ে আমি কথা বলছি না। যাই হোক, উনি অনেকদিন আগেই যদিও দলটা ছেড়ে দিয়েছিল, তবে এরা চোর ছিল বলেই, এদের পেছনে এত ভয় বলেই এদেরকে সরে যেতে হলো, না হলে সরতো না। জয় শ্রীরাম। আজ থেকে আমিও বিজেপির ভক্ত, তবে মনে মনে ভোট দেবো না, কারণ ওই দলবল বা ওই জাতপাত নিয়ে ওই ধর্ম আমি চাই না, কোনোদিন পারবো না করতে। এখন অব্দি ভালোবাসিনি, আগেও কোনোদিন পারবো না। আমি মানি যে কোনো পার্টিকুলার একটা লোক, 4টে লোক, 10টা লোক বদমাশ হতে পারে, একটা কমিউনিটি কখনোই খারাপ হতে পারে না, আমি তাদেরকে কোনোদিনই ব্লেম করতে পারি না। ঠিক আছে, আমাদের কমিউনিটি, হিন্দু কমিউনিটির মধ্যে অনেক খারাপ মানুষজন রয়েছে। আমি চাইও না আমাদের এটা হিন্দু রাষ্ট্র হোক, কারণ ওই মৌলবাদীদের একটা আলাদা একটা ক্রাইটেরিয়া বা আলাদা একটা নিয়ম আছে। তো আমি চাই না যে আমাদের হিন্দু রাষ্ট্র হয়ে হিন্দুরাও ওরকম একটা ক্রাইটেরিয়ার মধ্যে আটকা করুক। আমরা যেরকম থাকি সেরকম আমাদের থাকতে দেওয়া হোক, সবাই সর্বধর্ম সমন্বয়, যেন সবাই আনন্দ করে ভালোভাবে থাকতে পারে। যাই হোক, জয় শ্রীরাম। আমার কথা ভালো লাগলে আমার সঙ্গে থাকবেন, না থাকলেও কোনো ব্যাপার না, আমি তো আছি আমার জন্য। আর আমার মহাদেব আছে, হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব।